إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিগণ, আমরা সেই প্রভুর দরবারে লাখো কোটি শুকরে আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন তার হুকুম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে সুস্থ শরীরে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলেই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তয়্যিবাম মুবারাকান ফি। শত কোটি দুরূদ ও সালাম সে নবী পাকের উপর যার সুন্নাহ বা তরিকার মধ্যে রয়েছে দুনিয়ার শান্তি আখিরাতের কল্যাণ। নবীর উপর মোহাব্বত নিয়ে সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই লোকটার নামাজ বন্ধ করে টাকনোর উপরে কাপড় উঠে দাও, যা ওনার তো নামাজ হচ্ছে না, নেট ছাড়িয়ে দাও, নেট ছাড়িয়ে দিয়ে উপরে উঠা, তারপরে নেট করতে। সম্মানিত মুসল্লিগণ, অল্প সময় আমরা আমাদের আলোচ্য সূরা সূরাতুল হুজুরাতের দিকে আমরা যাচ্ছি। গত জুমায় আমরা সূরা হুজুরাতের ৬ নম্বর আয়াতের তাফসির বা শানে নজিল করেছি। তো ঘটনা বলতে গিয়ে মুরাইসির যুদ্ধের কথা বলেছি। এই যুদ্ধে কয়েকটি, বিশেষ করে দুটি বড় ঘটনা সংঘটিত হয়। আর এই ঘটনা সংঘটিত করে মুনাফিকেরা। জোরে বলুন, কারা? মুনাফিকেরা। কাফির মুশরিকদের দ্বারা ইসলামের যত ক্ষতি না হয়, মুনাফিক দ্বারা তার চেয়ে অনেক অনেক গুণ বেশি হয়।
আপনার শত্রুর দ্বারা আপনার ক্ষতি যতটুকু না হবে, আপনার মুনাফিক বন্ধুর দ্বারা তার চেয়ে বেশি ক্ষতি হবে। কারণ তাকে বুঝতে পারবেন না যে সে আপনার ক্ষতি করতেছে। এখানে গত জুমায় আলোচনা করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা পাঠালেন, সাহাবী এসে ভুল খবর দিলেন। কেন দিলেন? যে ওনার ওই পূর্বের শত্রুতার কথা মনে পড়ছে। আমরা যেটা আলোচনা করেছি, সাহাবী এসে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা মোরতাদ হয়ে গেছে, যাকাত দিবে না। আল্লাহ রাসূল রেগে গেলেন, রাগ হওয়া স্বাভাবিক, যে মিথ্যা কথা বলে। যুদ্ধের প্রস্তুতি নেওয়ার চিন্তা ভাবনা করলে, যুদ্ধের প্রস্তুতি নিবে। এমন সময় হারিস ইবনে জেরারের লোকেরা সেখানে চলে আসলেন, আল্লাহ রাসূলকে খবর জানালেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সব কিছু প্রস্তুত করে রেখেছি। এরপরে ওহী নাজিল হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে তারা যখন চলে গেলেন, যে আমরা যাকাত রেডি করে রেখেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওইটাকে প্রমাণ করার জন্য, তদন্ত করার জন্য খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার, খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে একটি দল পাঠিয়ে দিলেন। খালিদ ইবনে ওয়ালিদকে আল্লাহ রাসূল বলে দিলেন যে ওখানে গিয়ে তদন্ত করে দেখবে, আগেই কোনো আক্রমণ করবে না। যদি তদন্ত করে দেখো যে তারা ইসলামের উপর ঠিক আছে, তাহলে তাদেরকে কিছু বলা যাবে না, যাকাত দিবে, নিয়ে আসবে। আর যদি দেখো তারা মুরতাদ হয়ে গেছে, তাহলে তোমার যেটা অ্যাকশন নেওয়া দরকার, শরীয়ত বিধান মোতাবেক তুমি অ্যাকশন নিবে। কারণ যারা আসছে তাদের কথা তো বিশ্বাস করা যায়, তদন্ত না করে বিশ্বাস করা যায় না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে লোক পাঠিয়ে দিলেন। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লোক নিয়ে গিয়ে আগেই শহরে ঢুকলেন না, বা এলাকায় ঢুকলেন না, বাইরে থাকলেন। মাগরিবের আগ দিয়ে লোক গোয়েন্দা পাঠিয়ে দিলেন। দেখলেন যে মাগরিবের আজান হচ্ছে, সুবহানাল্লাহ, ঠিকভাবে জামাত হচ্ছে, নামাজ হচ্ছে। মুসলমানকে, ইমানদারকে খাঁটিভাবে বোঝা যায় তখন, যখন তার দ্বারা নামাজ সংগঠিত হয়। কি বলেন? তাদের দ্বারা নামাজ সংগঠিত হয়। এরপরে অপেক্ষায় রইলেন ঈশা, ঈশার নামাজ দেখলেন যথাসময় ঈশার নামাজও হয়ে গেল। এরপরে অপেক্ষা করলেন ফজরের, কারণ নামাজের ভিতরে একটু মুনাফিকে আছে ফজরের নামাজ নিয়ে। ঠিক না? মুনাফিকের কাছে ফজরের নামাজটা বেশি কষ্ট মনে হয়, আপনারা বরং মাইন্ড করেন না। ফজর হয়তো জামাতে আসেন না, কিন্তু যারা প্রকৃত নামাজি
তারা বাড়িতে পড়ে, আর যারা আসলেই খাঁটি ইমানদার, মজবুত ইমানদার, তারা কষ্ট হলেও মসজিদে আসে। কি বলেন? কারণ বাড়িতে এক রাকাতের সব এক রাকাতই, আর মসজিদে আসলে 25 বা 27। এক ওয়াক্ত নামাজ বাড়িতে পড়লে এক ওয়াক্তের সব পাবেন, মসজিদে আসলে 25 থেকে 27 ওয়াক্তের সব পাবেন। সুবহানাল্লাহ। ঘোষণা দিয়েছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। তাহলে দেখেন, এমন একটা দিন আসবে আপনার আমার ইচ্ছা থাকবে কিন্তু শারীরিক সামর্থ্য থাকবে না। আছে না এরকম? তখন এইটা যা ওই জায়গা পূরণ হবে ইনশাল্লাহ। সুযোগ বুঝে সময় থাকলে ইনশাল্লাহ মসজিদে এসে পড়তে রাজি আছি তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন, পড়ুন আমিন। তো এই যে মুরাইসির যুদ্ধটা হলো হারিস ইবনে জিরারকে নিয়ে, সেখানে মুনাফিকদের যে ভূমিকা, এর আগেই বলেছি যে মুনাফিকেরা আল্লাহ রাসূলের সাথে যুদ্ধে যোগ দিয়েছে কেন? হ্যাঁ, মনে নাই? ওরা যুদ্ধ করার জন্য না, ওরা পিছনে পিছনে যাবে। ওদের একটা বিশ্বাস যে মুসলমানদের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুদ্ধেই লোক পাঠায় সেই যুদ্ধেই বিজয় লাভ করে। আর ওরা বাহ্যিক দৃষ্টিতে তো ইমানদার, বাহ্যিক দৃষ্টিতে মানে উপরে উপরে, খাস বাংলা যেটা, উপরে উপরে মুসলমান, ভিতরে ভিতরে কাফের মুশরিক। উপরে মুসলমান, ভিতরে ভিতরে কাফের মুশরিক, অর্থাৎ মুনাফিক। তো কিন্তু ওদের এটা বিশ্বাস আছে যে মুসলমানেরা বিজয় লাভ করবে এবং মুসলমানরা সমাজে দেশে শান্তি দিতে পারবে। একমাত্র মুসলমানদের যে আসমান থেকে যে ওহী আসে সেটাই কোরআন। কি বলেন? সেই কোরআনের বিধান একমাত্র সমাজে দেশে শান্তি দিতে পারে। মুনাফিকেরা বুঝতো, কাফেরেরাও বুঝতো, কিন্তু নেতৃত্বের লোভে বিরোধিতা করত। নেতৃত্বের লোভটা বড় সাংঘাতিক। কি বলেন? এখনো বাংলার জমিনের মানুষ, আমার মনে হয় শতকরা 90 জন মানুষ ইমানদার, দল যাই করুক, এটা ইমান থেকে, অন্তর থেকে বিশ্বাস করে বাংলাদেশে শান্তি দিতে পারে একমাত্র কোরআনের আইন। কোরআনের আইন ছাড়া চাঁদাবাজি, দখলবাজি, হত্যা, খুন, ধর্ষণ কোনোটাই বন্ধ হবে যতই আইন করুক। বাংলাদেশে র‍্যাব করছিল না? কথা বলেন না কেন? দুর্নীতি দমনের জন্য র‍্যাব করছে, কিন্তু বাংলাদেশে সবচেয়ে বড় গুম, খুন, অপরাধ করেছে এই র‍্যাব বাহিনী। সেটা এখন বিলুপ্ত করার মনে হয় অন্তর্বর্তীকালীন সরকার চিন্তা ভাবনা করছে। কারণ এগুলো দিয়ে লাভ নাই, বাংলাদেশে আনতে হবে কোরআনের আইন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। কারণ ক্ষমতা যাক আর না যাক, চাঁদাবাজিরা চাঁদাবাজি করেই যায়। কি বলেন? কিন্তু ইসলামী দলের, আমি শুধু কোনো একটা দলকে টার্গেট করে বলতেছি না, বাংলাদেশে যে কয়েকটা ইসলামী দল আছে, দেখছেন কোন ইসলামী দলের পোলাপানেরা চাঁদাবাজি করে? রিপোর্ট দিতে পারবেন না, ন্যূনতম পারবেন না। কারণ কোরআনের আসল উদ্দেশ্যই হলো সমাজ থেকে ফিতনা দূর করা, অশান্তি দূর করা। এজন্যই নবী রাসূলগণ দুনিয়াতে এসেছেন, আল্লাহ পাঠিয়েছে। যা হোক, তো মুনাফিকদের কাজ হচ্ছে নিজের ক্ষমতায় বসার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য
সৎ লোকদের বিরোধিতা করা, তাদের বিরুদ্ধে দুর্নাম করা, এটা হলো মুনাফিকের কাজ। আর আল্লাহ রসুল বলেছেন আয়াতুল মুনাফিকে সালাসা, ইজা হাদ্দাসা কাযাবা, ইজা ওয়াদা আখলাফা, ইজা তুমিন খান। মুনাফিক চেনার নিদর্শন হলো তিনটা: যখন সে কথা বলে মিথ্যা বলে, যখন সে ইজা হাদ্দাসা কাযাবা, যখন সে ইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে ওয়াদার খেলাপ করে। আমি এই করে দেব, সেই করে দেব, ক্ষমতায় আসলেই যা তা করে দেব, তা তো করেই না। নিজেও দেশে করে, বিদেশেও করে, কি করে। আর যখন তার কাছে আমানত রাখা হয় সেটা খেয়ানত করে। আচ্ছা, এই দেশের রাষ্ট্রীয় সম্পদ, এটা কি কারো ব্যক্তিগত বা বাপদাদার সম্পদ? এগুলো জনগণের। জোরে বলুন। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, এই রাষ্ট্রে যারাই নাগরিক, প্রত্যেকটি নাগরিকের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ। কথা কন। তো ওইগুলা পায়া লুটে ফুটে খাও বাপদাদার মনে করে, এ সবচাইতে গাদ্দার এবং আমানতের খেয়ানতদার, সবচেয়ে বড় মুনাফিক। আর আল্লাহ রাসূল বলছেন যার মধ্যে চারটি বৈশিষ্ট্য থাকবে, কানা মুনাফিকান খালিসান, সে নির্ভেজাল মুনাফিক। ওই আগের তিনটা। আরেকটা হলো যখন সে ঝগড়া করে অশ্লীল বাক্য প্রয়োগ করে, গালাগালি করে। আমরা দেখেছি ওয়াজ মাহফিলের, তাফসির মাহফিলের মঞ্চে বক্তাকে থাফরাইছে, লাইতেছে, অকথ্য গালাগালি, বাপ মা তুলে গালি পাঠছে এই বাংলাদেশে। এখন আবার কিছু কিছু জায়গায় জায়গায় হচ্ছে, ঠিক কিনা বলেন? এরা কারা করে? এ কোন দলের করে? চিহ্নিত করে রাখবেন। গান বাজনা, অশ্লীলতা, নাচতেছে উলঙ্গ হয়ে, সেগুলাই বাধা নাই, গালাগালি নাই। কোরআনের তাফসির করতে গিয়ে গালাগালি, বাধা। এগুলো হলো মুনাফিকান খালিসান। আল্লাহর নবী 1400 বছর আগে বলে গেছেন এরা হলো নির্ভেজাল মুনাফিক। মনে রাখবেন, এদের থেকে দূরে থাকা দরকার। কথা বলেন। এদের কাছে ফেরা দরকার না দূরে থাকা দরকার? ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ কোরআনে বলেছেন যখন জাহেলেরা, এগুলো যত বড় শিক্ষিত হোক, কোরআন হাদিসের দৃষ্টিতে এরা হলো জাহেল। আবু জাহেল ছিল আবুল হাকাম। গোটা আরব দেশের, গোটা আরবের লোকেরা তাকে জ্ঞানের পণ্ডিত বলতো। আবুল হাকাম জ্ঞানের পণ্ডিত, জ্ঞানের পিতা। আল্লাহ এবং তার রাসূল তার নাম দিলেন আবু জাহল। কি কন? সে হলো মূর্খের পিতা। তাহলে বোঝা যায় কিয়ামত পর্যন্ত শুধু বাংলাদেশ নয়, যেই দেশেই ইসলাম বিদ্বেষী যত বড় পণ্ডিত বুদ্ধিজীবী হোক, সে জ্ঞানী হতে পারে না, সে মূর্খের পিতা, সে চরম মূর্খ। জোরে বলেন ঠিক কিনা? উলাইকা কালানাম। আল্লাহ আরেক জায়গায় বলেছেন ওরা চতুষ্পদ জন্তুর ন্যায়, ওরা জানোয়ারের ন্যায়, হিংস্র জানোয়ারের ন্যায়। বাল হুম আদল। আল্লাহ বলেছেন বরং তার চাইতে ওরা নিকৃষ্ট, তার চাইতে খারাপ। হিংস্র জানোয়ারেরা এত মানুষ গুণ খুম করে না। কোরআন কত বাস্তব। হিলাল ভাইয়ের বিয়েন, তার ছোট মেয়ের শাশুড়ি মারা গেছে। ইন্নালিল্লাহ। তার রুহের মাগফিরাতের জন্য 500 টাকা দান করে আল্লাহ দান কবুল করো। আল্লাহ তার জীবনে গুনাহ থাকলে মাফ করে দাও, তাকে মাগফিরাত নসিব করো, কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। সকলে পরে আমিন। জিকির করে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আপনারা হয়তো খবর শুনেছেন সচিবালয়ে আগুন, শোনেন নাই? শর্ট সার্কিট থেকে আগুন ধরলে একদিক থেকে ধরবে, তাই বলে কি দুই দিক থেকে? তাও যেই জায়গা চুরি চারটা খুন গুমের যে দলিলগুলো আছে দেশে শেষ দিয়া, তাও ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে দুই নেতা, তাদেরকে উপদেষ্টা বানাইছে, ওই দুই নেতার দপ্তরই শেষ। কেন এগুলা? মানে চুরি করে যাতে চুরির প্রমাণ না থাকে, চোররা এত সজাগ। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। বিশ্বের ইতিহাসে এরকম ঘটনা কোন জায়গায় ঘটছে কিনা আপাতত আমাদের জানা নাই, কি বলেন? বাংলাদেশেও সচিবালয় যে জায়গা, গোটা দেশ যেখান থেকে পরিচালিত হয়, যেখানে গোটা দেশ চলে, সেই জায়গার সিকিউরিটি নাই, কয়েক ভাগে সিকিউরিটি থাকে। আবার ফায়ার সার্ভিসের একজন কর্মীকে গাড়ি চাপা দিয়ে শেষ করছে, অথচ ফায়ার সার্ভিস যেখানে দাঁড়ায় সেখানে গাড়ি চালানোর আইনই আছে, সেখান দিয়ে গাড়ি সব অফ, কি বলেন? কিন্তু ওকে মারল কিভাবে? তো যা হোক, শয়তানেরা ষড়যন্ত্র যতই করুক, ইন্না কায়দাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ বলছেন, ও শয়তানেরা জেনে নাও তোমাদের চক্রান্ত দুর্বল। কথা কাহার? ইন্না কায়দাশ শাইতানি কানা দাঈফা, নিশ্চয় শয়তানের চক্রান্ত দুর্বল। এদের মানুষ বলা যায় না, এরা এমন অপকর্ম করে যাকে শয়তান দেখেও পালায় যে তুই আমার চেয়ে বড় শয়তান। যা হোক, আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, আবু জেহেলের দলের লোকেরা, যেটা বলতেছিলাম, এই মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, মুনাফিক সর্দার আল্লাহর নবীর সাথে গেছে তার দলবল নিয়ে। যুদ্ধে গেলে গনিমতের মাল পাবো, কারণ ওই মুনাফিকেরাও জানে মুসলমানেরা বিজয় লাভ করবে। আব্দুল্লাহ ইবনে উবাই তার দলদেরকে ডেকে বলছে, চলো যাই যুদ্ধে। বলে, আমরা যুদ্ধ করব, আমরা তো তার বিরোধিতা করি। বলে, আরে না, আমরা আগে যাব না তো পিছনে থাকব। মুনাফিকের কাজই হচ্ছে ভালো কাজে পিছটান দেওয়া, আর শয়তানি কাজে আগে যাওয়া। মুনাফিকের কাজই তাই। কিন্তু যারা ইমানদার, এরা সৎ কাজে যদি জীবন চলেও যায় তাও এরা আগে আগে থাকে। তো বলতেছে, পিছনে গিয়ে যখন দেখবো যে বিপদ, পিছন থেকে আমরা ভেগে আসব, আর যখন দেখবো বিজয় হয়ে গেছে তখন আমরা যা হাজির হব গনিমতের মালের জন্য। হারামখোরদের চিন্তাই হচ্ছে মাল সম্পদ। জোরে বলুন। ওদের দুইটা জিনিস সবচেয়ে বেশি টার্গেট। এক নাম্বার, তিনটা জিনিস। এক নাম্বার গদি, ক্ষমতা। 2 নম্বর মাল সম্পদ। 3 নম্বর নারী। এটা মনে হয় বাংলাদেশে নাই, 2-1টা আছে, সবগুলাই নাই নাকি? কথা কন না কেন? গদির লোভ, অন্যায় ভাবে খুন করে যেভাবেই হোক আমাকে ক্ষমতায় যেতেই হবে। 2 নম্বর হলো অর্থ আমাকে কামাই করতেই হবে, দেশ বিদেশে যেখানে হোক। 3 নম্বর নারী ভোগ করতেই হবে। বাংলাদেশে দেখেন নাই আপনারা? কথা কন না কেন? বাংলাদেশে এইরকম কারবার হয়েছে কিনা? চিল্লা বলুন, হয়েছে কিনা? এরা কারা করছে? আর বৈধ বউ নিয়ে গেছে এক জায়গা, তাকে মিথ্যা সাজা, কত কষ্ট। চোর বাটপার এখন খোলামেলা যাই হলো, খুনিরা যায় আদালতে খোলা হাত পা, আর হক্কানি আলে মিথ্যা অপবাদ দিয়ে তাদের ডান্ডা বেরিয়ে
হ্যান্ডকাপ পরাই আদালতে নিছে, হুইল চেয়ারে করে এমন মারা মারছে, হুইল চেয়ারে করে নিছে। জোরে বলেন ঠিক কিনা? বাঙালি জাতি শান্তি সহজে আসবে না। আলেমদের গায়ে হাত তুলেছো, আলেমদের অপবাদ দিয়েছো, শান্তি আসবে না। মনে করতে পারেন হুজুর তাহলে আলেমদের যদি হক্কানি হয় তার যে অপবাদ দিল কেন? তাহলে ঘটনা শোনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন যুদ্ধ অভিযানে গেলে তার একজন বা দুইজন বিবি নিয়ে যেতেন। আম্মা আয়েশা সিদ্দিকা, বুখারীর হাদিস, অন্যান্য হাদিসেও আছে। আম্মা আয়েশা সিদ্দিকা বর্ণনা করেছেন আল্লাহর নবী যুদ্ধে যাত্রা করলে লটারি করতেন। এই লটারিতে যার নাম উঠত তাকে তিনি সাথে করে নিয়ে যেতেন। নবীর বিবি কয়জন ছিল? 11 জন। নবীর বিবি 11 জন। এদের মধ্যে লটারি করে আল্লাহর নবী একজন বা দুইজন বিবি নিয়ে যেতেন। এই মুরাইসি যুদ্ধে এক বর্ণনায় দুইজন বিবি, আম্মা আয়েশা সিদ্দিকা আর উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, লটারিতে আমি উঠে গেলাম, আমাকে নিয়ে যাওয়া হলো। যুদ্ধ শেষ হয়ে গেল, যুদ্ধে বিজয় লাভ করলেন আল্লাহর নবী। সুবহানাল্লাহ বলবেন না? যুদ্ধে বিজয় লাভ করার পরে ফেরার পথে ঘটনা আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আমাকে বা নবীর বিবিদের জন্য উটের হাওদা থাকতো। উটের উপর একটা ছোট্ট কুঁড়ে ঘর, উটের হাওদা। তো এরকম হাওদা থাকতো, হাওদা সাহাবাগণ নামায়ে দিতেন। আম্মা জানরা যার হাওদা নামাতো তিনি ভিতরে উঠতেন, ভিতরে ঢুকতেন, পর্দা করে দিতেন, আবার হাওদা উটের পিঠে চড়াইয়ে দিত। আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, এক জায়গায় ফেরার পথে বিরতি দেওয়া হয়। আল্লাহর নবী ঘোষণা করে দেন, সাহাবারা মদিনার পথে যাচ্ছে, যুদ্ধ থেকে ফেরা, এই মুরাইসির যুদ্ধ। সাহাবারা শেষ রাত্রিতে যাত্রা করা হবে, শেষ রাত্রিতে যাত্রা করা হবে। ঘোষণা যখন শেষ রাত্রিতে হয়ে যায়, তোমরা তাড়াতাড়ি যার যার মতো তাদের কাজগুলো সেরে আসো, পেশাব পায়খানা যা দরকার কাজ সেরে আসো, কিছুক্ষণের ভিতরেই যাত্রা শুরু করা হবে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কার্য সারার জন্য এই যেখানে তাবু করেছে এখান থেকে সামান্য একটু দূরে একটা ঝোপের আড়ালে চলে যান। আম্মা তখনও রাতটা শেষ রাত্রি, অন্ধকার অন্ধকার। আম্মা যান গিয়ে তার কাজটা, বাথরুমের কাজ সেরে ওই জায়গা থেকে যিনি ফিরে আসলেন, ফিরে যখন উটের কাছে হাওদার কাছে এসে দেখেন তার গলার হারটা হারিয়ে গেছে। ইয়ামিনী পাথরের, দামি পাথরের হার আল্লাহর নবী বানিয়ে দিয়েছিলেন, এইটা হারিয়ে গেছে। আম্মা জান চিন্তা করলেন হয়তো ওখানে কাপড় চোপড় সারতে আমার হাতটা পড়ে গেছে। আবার আম্মা জান ওখানে চলে গেলেন, ওখানে গিয়ে হাতটা খুঁজতে অনেকটা সময় লেগে যায়। হাতটা খুঁজে পেলেন, এর মধ্যে সাহাবারা আপনার যার যার মতো আল্লাহর নবীর সাথে রওনা করলেন। আম্মা জানের হাওদাটা উটের উপর তুলে দিয়েছেন। প্রশ্ন জাগতে পারে ভিতরে লোক আছে কিনা, এটা কি বুঝতে পারেন নাই? না। আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি ওই সময় ছিলাম বয়সে ছোট ছিলাম, আর আমি হালকা পাতলা ছিলাম। তারপরেও নারীরা যুদ্ধে গেলে বা যুদ্ধে তারা স্বাভাবিকভাবে কম খাওয়া দাওয়া করতেন, যাতে বারবার পেশাব পায়খানায় দৌড়াতে না হয়। হাজিরা হজ করতে গিয়েছেন, হজে গিয়ে কিন্তু খাবার দাবার কম খায়, ঠিক হয়? হ্যাঁ,
তাবলিগ ইস্তেমায় বিশে ইস্তেমায় আসলেই মনে হয় খাওয়া দাওয়া কমে যায়। এই ভিড় ঠেলে এত দূর গিয়ে ইস্তেঞ্জা করা, ওরছে পানি কম খাই, চুপ করে বসে থাকি। সম্মানিত উপস্থিতি, আম্মাজান বলেন খাবার আমি কম খেতাম, একদিকে বয়সের দিক দিয়ে ছোট, তারপরেও হালকা পাতলাম, এরপরেও খাবার কম খেতাম, যার কারণে আমি হাওদার মধ্যে থাকলেও সেবা বোঝা যেত, হাওদার ভিতরে না থাকলেও একইভাবে প্রায় বোঝা যেত। এর মধ্যে যে লোক আছে এটা অনুমান করা যেত না, অনুভব করা যেত না। আম্মা আয়েশা সিদ্দিকা বলেন মারা গেছে, বাপ মা দাদা দাদি মারা গেছে, আল্লাহর বান্দা 500 টাকা দান করেছে, আল্লাহ দান কবুল করো। তার বাপ মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ির বংশে যারা কবরে গেছে আল্লাহ সকলকে মাফ করে দাও, পড়ুন আমিন। আমার এক ছাত্রী, আল্লাহর এক বান্দি, দীর্ঘদিন অসুস্থ, বিভিন্ন চিকিৎসা করছে, আপনারা একটু খাস করে দোয়া করেন, মেয়েটা খুব ভালো, আল্লাহ যেন মেয়েটাকে পুরোপুরি সুস্থতা দান করেন এবং তাকে যেন দীর্ঘায়ু দান করেন, সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। আমার ভাইজান আব্বা জানেরা, যা হোক, আম্মা জান আয়েশা সিদ্দিকা যে হাওদার মধ্যে আছে এটা সাহাবাগণ বুঝতে পারেন নাই। উনি কি হাওদার ভিতরে আছেন না বাইরে আছেন? কথা বলুন। কেন বাইরে? ওই গলার হার খোঁজার জন্য গিয়েছেন। এরপরে কাফেলা রওনা করেছে, আম্মা জান এসে দেখে যে কেউ নাই, বুঝতে পারলেন যে রওনা তো করছেন, চললেন। এখন যদি আমি কাফেলার পিছনে দৌড়াই তাহলে কাফেলা কোন দিকে গেছে আমি তো জানি না। এটা পর্দার আয়াত নাজিল হওয়ার পরের ঘটনা। আমি তো জানি না কাফেলা কোন দিকে গেছে, আমি দৌড়াদৌড়ি করব, হয়তো একদিকে চলে গেছে, আমি আর একদিকে যাব। কিছু দূর যাবার পর আল্লাহর নবী যখন জানতে পারবেন আয়েশা হাওদার মধ্যে নাই, উঠে নাই, তখন আমাকে খোঁজার জন্য লোক পাঠিয়ে দিবেন। আমি হয়তো অন্যদিকে চলে যাব, আর লোকেরা এসে আমাকে এখানে খুঁজবে, আমাকে পাবে না, আমি কোন দিকে গিয়েছি তাও জানবে না। তবে বুদ্ধি করে আমি এখানেই থাকি, যখন আল্লাহর রাসূল জানতে পারবেন তখন লোক পাঠালে আগে এই জায়গায় পাঠাবেন। কি বলেন? এই জায়গায় পাঠাবেন। আম্মা জান তখন ওই জায়গায় বসে উনি আল্লাহ বিল্লাহ করতে লাগলেন। কাক ডাকতে লাগলেন? বিপদ আপদে সর্ব অবস্থায় কাকে ডাকা দরকার? ফাজকুরুনি আযকুরুকুম, বান্দা আমাকে ডাকো, আমাকে স্মরণ করো, তুমি আমাকে স্মরণ করলে আমি তোমাকে স্মরণ করি। বান্দা ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতি দাঈ ইযা দাআন। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, এ নবী, আমার বান্দারা আপনার কাছে জিজ্ঞাসা করে আমার সম্পর্কে, আপনি বলে দিন আমি তাদের নিকটে আছি। যখন আমার বান্দারা আমাকে ডাকে আমি আল্লাহ তার ডাকের সাড়া দিয়ে থাকি। কথাটা কার? আরো জোরে বলুন। আল্লাহর কথা কেউ অবিশ্বাস করতে পারবেন? সন্দেহ করতে পারবেন? তাহলে বলুন, আমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে সর্ব অবস্থায় হকের উপর থেকে আল্লাহকে ডাক দেই, আল্লাহ আমাদের ডাকের সাড়া অবশ্যই দিয়ে থাকেন। এই কথাটা কে বলেছেন? তাহলে আমরা নেতার পিছনে পিছনে নেতার পাও ধরা দরকার না আল্লাহকে ডাকা দরকার? জোরে বলুন। ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আমার আল্লাহ বলেছেন প্রত্যেক অবস্থায় ইমানদারদের উচিত
আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করা, ভরসা করা, নির্ভরশীল হওয়া। আমরা পর নির্ভরশীল হয়ে গেছি, আমরা অন্যের উপর নির্ভর করি, আল্লাহতে নির্ভর করা ছেড়ে দিয়েছি। এই জন্য আমাদের উপর বালা মুসিবত আসছে। আমরা যদি জীবনের ঝুঁকি নিয়ে হকের উপরে থাকি, কোরআনের পক্ষে থাকি, কোরআনকে বুকে আঁকড়ে ধরে বলি আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, কথা বলুন, আমরা আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আবার সৎ লোক বলতে আবার কোনো দল বুঝাইন না যে হুজুরকে আবার ওই দলের কথাই কয়। আমি করছি কোরআন হাদিসের কথা। কি বলেন? কোরআন হাদিসে কি আছে আল্লাহর আইন চাও আর চোর বাটপারের শাসন চাও? এটা আছে? কথা কন না, কি আছে? কোরআন হাদিসে কি আছে? আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। সৎ লোক কি তারা যারা চোর বাটপার, যারা দখলদার, হাইজ্যাকার, চাঁদাবাজকে তৈরি করে এরাই সৎ লোক? আর নাকি যারা সৎ যোগ্য লোক ছেলে মেয়ে তৈরি করে তারাই সৎ লোক? আমার ভাইজান আব্বাজানেরা, বাংলাদেশে এখন আমাদের পা ফেলতে খুব হুঁশিয়ার মতো ফেলতে হবে। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা এক একজন দায়িত্বশীল। আল্লাহর নবী বলেছেন এই দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে প্রশ্ন করা হবে। তবে যেটা বলতেছিলাম, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দূর যাওয়ার পরে উনি জানতে পারলেন হাওদার মধ্যে আয়েশা নাই। অনেকটা পথ চলে গেছেন, মনে আছে আপনাদের? এই দিকে আবার একটা ঘটনা হলো আল্লাহ রাসূলের এটা নিয়ম। আল্লাহ রাসূলের নিয়ম ছিল যে এক কাফেলা এক জায়গায় যাত্রা বিরতি করলে ওই কাফেলা ওখান থেকে চলে আসার পর পিছনে একজন সাহাবী নিযুক্ত করে রাখতেন। তার নাম ছিল সাফওয়ান ইবনে মুআত্তাল, সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাফওয়ান খুব সৎ ভালো লোক ছিলেন, সাহাবী ছিলেন, আল্লাহ রাসূলের বাড়িতে যাতায়াত করতেন সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাফওয়ান বিশ্বস্ত, তাকে ওই কাজের জন্য রেখে দিয়েছেন। সাফওয়ান পিছনে আসবে, তো সাফওয়ান আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি তো ওখানে আল্লাহর জিকির করতেছেন, আল্লাহকে ডাকতেছেন যে আল্লাহ তুমি আমার বিপদ থেকে উদ্ধার করো। এর মধ্যে যেহেতু শেষ রাত ওনার ঝিমুনি এসে যায়, একটু ঘুমায় আবার চেতন হন, আবার ঘুমান আবার চেতন হন, এরকম করে এক পর্যায়ে উনি ঘুমিয়ে গেছেন। পর্দার আয়াতটা অলরেডি তার আগেই নাজিল হয়ে গেছে। এই সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে পিছনে দেখবেন যে ওখানে কাফেলা কিছু ফেলে গিয়েছে কিনা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি তার কি দূরদর্শিতা ছিল, উনি এই সাফওয়ান তো ওইগুলা কুরায় নিয়ে যেতেন, মালপত্র কিছু রেখে গেলে ওইগুলা সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরায়ে তার উটের উপর উঠে নিয়ে যেতেন। এটাই ছিল রাসূলের নিয়ম। তো এই নিয়মের সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওখানে আসলেন তখনও পুরোপুরি ফর্সা হয় নাই, আবার একবার অন্ধকার তাও নাই, যাতে কাছে গেলে মানুষ চেনা যায়। সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন একজন, একটু বাইরে থেকে দেখেন একজন মহিলা ওখানে শুয়ে আছে। ওই যে আম্মাজান মানে ঘুমায়ে গেছেন ওই সময় ঝিমিয়ে ঘুমায়ে গেছেন। সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পর্দার আয়াত নাজিল হওয়ার আগে দেখেছিলেন। ওই যে আল্লাহ রাসূলের বাসায় যাতায়াত করতেন মাঝে মাঝে, আম্মাজানকে দেখেছিলেন, তখন পর্দার আয়াত নাজিল হয়েছিল না। যা হোক, এখন পর্দার আয়াত নাজিল হয়েছে, আম্মাজানকে দেখেই চিনে ফেললেন। চিনে শুধু সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটুকুন বলেছিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কি কোরআনের আয়াত নয়? কথা বলেন, এটা কখন বলতে হয়? এই খালি মানুষ মরলেই বলতে হয় না, কোনো দুঃসংবাদ খারাপ সংবাদ শুনলেই বলতে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপাতত ইন্না লিল্লাহি টুকুন বলতে হয়। কোনো দুঃসংবাদ খারাপ সংবাদ, খারাপ কিছু দেখলে মনে থাকবে তো, খালি মানুষ মরলেই বলতে হয় না, সব দুঃসংবাদের ব্যাপারেই খারাপ কিছু ঘটলেই দেখলেই বলতে হয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মনে থাকবে তো ইনশাআল্লাহ?
তা সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু বলেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই যে আম্মা জান ঘুমাইছেন তার তো জাগনা ঘুম, কি বলেন, পুরো ডিপ ঘুম না, ওই যে চিন্তা আছে যে ঘুমাবো আবার না জানি কি হয়। সতী নারীর সবসময় চিন্তা হলো তার সতীত্বে, কথা কন, আর অসতী নারীর চিন্তা হলো তার গদিত্বের, কথা কন। সতী নারীর চিন্তা হলো দেড় যাক, সব যাক, সম্পত্তি যাক, আমার চরিত্র যেন কোনো কলঙ্কি না আসে, আমার সতীত্বে যেন দাগ না পড়ে। আর অসতী হলো দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার গদি, টাকা পয়সা। জোরে বলেন ঠিক কিনা? কোরআন হাদিস বুঝাইতে বাংলার মানুষকে সহজ হয়ে গেছে, কথা কন। আমার ভাইজান, আব্বা জানেরাম, দেখা যায় আম্মা জান এই কথা বলার পরে ওই যে সাফওয়ানের ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই কথা শোনার পরে আম্মা জানের কানে গিয়েছে। উনি কানে গেলে ওই অবস্থায় উনি বসে উনি মুখটা ঢাকেন। কে আসলো না আসলো এটা খেয়াল উনি করেন নাই, উনি মুখটা ঢেকেছে, পর্দা করেছেন। এমন সময় সাফওয়ানের সাথে কিন্তু আর কোনো কথা হয় নাই। এতটুকুন সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বিশ্বস্ত সাহাবী, আমানতদার সাহাবী, ভালো সাহাবী সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু উটটা ধরে আম্মা জানের কাছে উটটা বসায় দেন। আম্মা জান বুঝলেন এটা সাফওয়ানের কণ্ঠ, উটকে বসায় দিচ্ছে, উটকে বসায় দেয়। একটা শব্দ আছে না, শব্দে উটটা বসে যায়, এটা তো ওনারা বোঝেন, যেহেতু উট দেশের, আর উট ছিল মরুভূমির জাহাজ। উটকে কি বলা হতো? মরুভূমির জাহাজ। তখন তো আর ওই প্লেন টেলেন বা গাড়ি ঘোড়া ছিল না। উটটা বসায় দিলেন, আম্মা জান বুঝলেন সাফওয়ান। আম্মা জান জানেন যে পিছনে সাফওয়ান আসবেন। আল্লাহু আকবার। সাফওয়ানের কণ্ঠ, যেহেতু পর্দার আয়াত নাজিল হওয়ার আগে আম্মা জান সাফওয়ানের কণ্ঠ উনি চিনেছেন। চেনার পরে উনি কোনো কথা বললেন না, উটের উপর উঠে গেলেন, হাওদার মধ্যে বসে পর্দা টানিয়ে দিলেন। সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু উটকে নিয়ে উটের রশি ধরে দ্রুত বেগে অগ্রসর হলেন। সাফওয়ান জানেন এই পথ দিয়ে যাবেন, আগে থেকে বলে দেওয়া আছে এই পথ দিয়ে যাবেন। ওই পথ ধরে সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যাত্রা করেছেন। তারপরে ওই যে আল্লাহর নবী যখন খবর পেলেন আয়েশা নাই, চিন্তায় পড়ে গেলেন। গোটা কাফিলার মধ্যে একটা হই হল্লা এবং শোকের ছায়া পড়ে গেল। আম্মা জান নাই, সাহাবারা ভয়ে থরথর করে কাঁপতে লাগলেন। আল্লাহু আকবার। আর তার স্ত্রী নাই, তাও আবু বকরের কন্যা আম্মা আয়েশা সিদ্দিকা নাই। সবাই চিন্তায় পড়ে গেলেন, কি হলো? তারপরে নবী বললেন একটু অপেক্ষা করো, দেখো সাফওয়ান কি খবর নিয়ে আসে। সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি রওনা করলেন দ্রুত গতিতে। উনি উটের লাগাম ধরে আগে আগে উনি দৌড়ের শিয়াতে আগে আগে দৌড়ালেন, উটটা পিছনে পিছনে দ্রুত গতিতে যাচ্ছেন। যাওয়ার পরে অনেক দিন দূর পরে গিয়ে কাফেলার সাথে মিলিত হন। আল্লাহর নবীর কাছে গিয়ে আম্মা জানকে জুমা দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আম্মা জান ওখানেই অবস্থায় ছিলেন। আল্লাহর নবী বলে, আয়েশা তুমি পিছন পড়েছিল কেন? আম্মা আয়েশা সিদ্দিকা সব ঘটনা খুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা যা হোক সব মিটমাট। আল্লাহর নবী মদিনায় চলে গেলেন। এই মদিনায় যাওয়ার আগে ওই যে শয়তান আব্দুল্লাহ বিন উবাই, মনে আছে? কথা কন। হ্যাঁ, কে কে বলুন। কিন্তু মুসলমানদের সাথে মিলে নামাজও পড়ে, লম্বা জুব্বাও আছে, পাগড়িও আছে, দাড়ি আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আব্দুল্লাহ বিন উবাইর জানাজা পড়ালেন, ওমর তো রেগে, ওমর তো জামা ধরে টানি দিয়েছিলেন। যাক, লম্বা কথা। ওমর রেগে, সাহাবারাও চিন্তা করলেন যে এই মুনাফিকের আল্লাহ রাসূলকে এত কষ্ট দিয়েছে, জানাজা পড়লেন। যা হোক, জানাজা পড়া হয়ে গেল। তারপরে কোরআনের আয়াত নাজিল হলো যে আর এই মুনাফিকের জানাজা পড়ানো যাবে না। আমি মনে করি আমার বাংলার মুনাফিক
যারা 18 কোটি মানুষের সাথে গাদ্দারি করেছে, মুনাফিকি করেছে, বাংলার জমিনে কোন খাঁটি ইমানদার এদের জানাজা পড়া উচিত না। আমার ভাইজান আব্বা জানেরা, আল্লাহর নবী জানাজা পড়লেন, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, মুনাফিকের জানাজা পড়লেন। আল্লাহর নবী বললেন দুটি কারণে জানাজা পড়েছি, পরবর্তীতে আলোচনা আসবে মুনাফিকুন থেকে। একটা কারণ হলো, সাহাবারা তোমরা জানো এই আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকের ছেলে, আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ, বাপের নামও যা ছেলের নামও আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ, এ খাঁটি ইমানদার। আল্লাহু আকবার। আমার ভাই জানাব্বা জানেরা, যুবকেরা, বাপ শয়তানি করতে পারে, ওই শয়তানের ঘরেও আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহর মতো খাঁটি ইমানদার পয়দা হতে পারে। আরো জোরে বলো। এখানে এই তালতলিতে যে আমাকে রাজাকার বলেছে, রাজাকারের সন্তান বলে ট্যাগ দিয়েছে, শুধু তাই নয়, একবার উপর পর্যন্ত, প্রশাসনের উপর পর্যন্ত গিয়েছে, গোয়েন্দা বিভাগ থেকে লোক এসেছে আমার এখানে, এসে আমার সাথে কথা বলে সেটা ছিলেন, বাধ্য হয়েছে তাড়াতাড়ি এনারা আমাকে সেভ করার জন্য পাঠিয়ে দিয়েছে। তার মধ্যে ইন্ধনদাতা যে ছিল তাকে বললে আপনারা চিনবেন, অথচ তারই একটা সন্তান এই তামিল মোল্লাতে লেখাপড়া করে সে ছাত্র শিবিরের একজন সাথী, এখন সে আছে মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয়। কথা বলেন। শরীফকে চেনেন না? নুর ইসলাম মুন্সির ছেলে শরীফকে, সে আজকে এই তামিলুল মিল্লাতে ছাত্র শিবির করে, ও ছাত্র শিবির করে এবং শিবিরে একটা বলিষ্ঠ কণ্ঠস্বর। সে এখন আল আজহার বিশ্ববিদ্যালয় আছে। কয়েকদিন আগে এসেছিল, আমার সাথে দেখা করেছে। ওখানে সে স্কলারশিপও পায়, লেখাপড়া করতেছে, ভালো ছাত্র, খুব ভদ্র। কি বলেন? নুর ইসলাম মুন্সির নাতি। কার ছেলে আমি ওর নাম মুখ দিয়ে বললাম না, বললে আমার হয়। তার নাতি, সে হয়েছে এই গ্রামের একটা উজ্জ্বল নক্ষত্র। জোরে বলেন ঠিক কিনা? ও যদি আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে আসে, এই তালতলিতে গোটা বাংলাদেশের মধ্যে তালতলিকে জায়গায় তুলবে। জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, খুরশিদ নেতাকে আপনারা চেনেন। আওয়ামী লীগের সময় সে নিরীহ মানুষকে কি করেছে এটা আমি বলতে চাই না, অথচ তার ছেলে এই তামিরুল মিল্লাত জামাতের প্রতিষ্ঠান, ছাত্র শিবিরের ঘাঁটি, জামাতের ঘাঁটিতে লেখাপড়া করে, তার ছেলেটাও দিয়েছে। খুব ভদ্র ছেলে। আমি ওয়াজ মাহফিলে গেলাম, ছেলে আমাকে এসে তার পায়ে পানি ঢালতে কয়, হুজুর আমি পানি ঢেলে দেই, অজু করে আপনি পা ধোন। আল্লাহু আকবার। খোরশেদ নেতার ছেলে ওরকম অন্যরকম ইউনিয়ন নাম্বার নিয়ে থাকার কথা, ওর সে পাতিনি তার ছেলেরা হুজুরকে একটু জিনিস আগে দিতে বললেও দিতে চায় না, অথচ খোরশেদ নেতার ছেলে সে আমার পা ধোয়া দিয়েছে ওর মাহফিলে গিয়ে, একমাত্র জামাত শিবিরের ঘাঁটি, তাহলে আপনার তামিরুল মিল্লাতে লেখাপড়া করার কারণে। সে আল আজহার বিশ্ববিদ্যালয় আছে। দোয়া করবেন না আপনারা? আল্লাহ ওদেরকে যোগ্য সন্তান হিসাবে কবুল করুন, আমিন। দেখেন বাপ কি, তার ছেলে কি, ওই তামিলুল মিল্লাতে জামাত শিবিরের ঘাঁটি, ওই জায়গাতে। কারণ এইগুলা জানে আমরা আকাম কুকাম যতই করি, ছেলেটাকে চরিত্রবান বানাতে হবে। কথা কন। আমি ঢাকায় ছিলাম 10 বছর, রাজধানীতে। আমি দেখেছি অনেক বাপ সুদ ঘুষ খায়, বড় অনেক টাকাওয়ালার মানুষ ছেলেদের মাদ্রাসায় পড়ায়। আমি প্রশ্ন করলাম, কেন আপনারা মাদ্রাসায় পড়ান? বলে, হুজুর আমরা জানি বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, ছেলের স্বভাব চরিত্র এবং উত্তম আদর্শের ছেলে বানাইতে হলে একমাত্র জামাত শিবিরের প্রতিষ্ঠান, এই মাদ্রাসায় না পড়াইলে ছেলে চরিত্রবান হবে না। আপনারা বাস্তবে দেখে নেন, আপনারা তো হায়নার পিছনে দৌড়ান। দেখেন নেতারা করে কি, তার সন্তানদের কোথায় দিয়েছে? একমাত্র চরিত্রবান রাখার জন্য, ভালো বানানোর জন্য। কে বলেন? আমরা ইনশাল্লাহ আমার এই তালতলি মাদ্রাসার থেকে এমন ভাবে গড়ে উঠাচ্ছি, ছেলেদের অলরেডি তামিলুল মিল্লাতে চলে গেছে, ও আমি গেছে, আরো পাঠাবো, আরো 2 জন যাবে ইনশাল্লাহ। 28 তারিখে ওদের ইন্টারভিউ হবে। দোয়া করে। আমার শ্যালক আর্মির থেকে বিদেশে গেছে, তার ছেলেটা সেই পাবনার থেকে পাঠিয়েছে, সেই 25 তারিখে ইন্টারভিউ দিয়ে ইনশাল্লাহ রেজাল্ট ভালো করেছে এই তামিলুল মিল্লাতে। ইনশাল্লাহ আমরা এখান থেকে গড়ে তামিলুল মিল্লাতে যেতে যার এলেম দরকার, এই তালতলিতে আল্লাহ আমাকে বাঁচায় রাখলে গড়ে দেবে ইনশাল্লাহ।
এখানে পাঠাবো তামিল মিল্লাতে। সন্তান একটা সম্পদ হিসাবে, 1000 বিঘা সম্পত্তিতে যা করতে না পারবেন, একটা সন্তানে আপনি তার চেয়ে বেশি হবে ইনশাল্লাহ। কিন্তু সেইভাবে ভালো প্রতিষ্ঠানে গড়াতে হবে। গরিবের ছেলের ওখানে ছাড় আছে, ওখানে গরিবের ছেলেদের, আপনারা শুনে অবাক হবেন। আমি তামিল মিল্লাতে আমার ছেলেদের পড়ানোর ব্যাপারে আমি কয়েকবার গিয়েছি। গাড়ি নিয়ে আসে, হুজুরদের সাথে কথা বলেছি, প্রিন্সিপালের সাথে কথা বলেছি, তথ্য নিয়ে দেখলাম অনেক আওয়ামী লীগ বড় বড় নেতারা, যারা আমাদের এই যে তখন আওয়ামী লীগের সময় যারা বড় বড় নেতাদের ছেলে মেয়ে এখানে পড়ে, কয় হুজুর দেখেন যে গাড়ি নিয়ে আইছে। বলে আজীব ব্যাপার, আপনাদের শত্রুতাই করে, তারপরে এখানে পড়ায়, এই রাজাকার শিবির বানায়। কারণটা কি? কারণ একটাই, ওরা জানে আমার ছেলেকে চরিত্রবান ভালো ছেলে গড়তে হলে এই শিবিরের প্রতিষ্ঠান, জামাতের প্রতিষ্ঠানই তাকে পড়াতে হবে। কথা কন না কেন? জোরে বলুন। এরকম খালি একটা না, আরো আছে বাংলাদেশে অন্য অন্য মাদ্রাসায় সন্তান পড়ান, ওই জেনারেল ইগুলাও মাদ্রাসায়। আমার ছেলেরা এই মাদ্রাসার দিকে পড়েই ভার্সিটিতে ইনশাল্লাহ উচ্চ ডিগ্রি না সরকারি চাকরি করে। আরো 2টা ছেলে এখনো ঢাকা ভার্সিটি, একটা কুষ্টিয়াতে আছে, এখনো চলছে। আমার ভাতিজারা আছে বিসিএস করতেছে এই তামিলনাড়ু থেকে এবং ঢাকা ভার্সিটির থেকে। সুতরাং মাদ্রাসায় পড়াইলে 2 দিকের এলেম হয়, স্কুলে পড়াইলে 1 দিকের এলেম হয়। আপনি হেরে যাবেন, ঠকে যাবেন। আর স্কুলে পড়াইলে আপনার সন্তান চরিত্রবান হতেও পারে, নাও পারে। আর মাদ্রাসায় পড়াইলে, এই তামিল মিল্লাতের মতো এরকম মাদ্রাসায় পড়াইলে আপনার সন্তান শিবিরের সাথী হলে, শিবিরের সাথে লেগে থাকলে একটা সোনার টুকরা চরিত্রবান সন্তান হবে ইনশাআল্লাহ। আমার ভাইজান আব্বাজানেরা, যাক আজকের হাতে সময় নেই। আমি আমার বলার উদ্দেশ্য এটাই যে সন্তানকে ভালো করে যান। বর্তমানে যেরকম বাংলাদেশের পরিস্থিতি যেভাবে চলছে, দেশটার অবস্থা 12টা, যে বাঁচবে না এরকম না, হতে পারে। আপনারা সন্তানকে ভালো করতে চাইলে মাদ্রাসার কোনো বিকল্প নাই, মাদ্রাসার কোনো বিকল্প নাই। কি বলেন? কথা কন না কেন? খালি আমার তালতলি মাদ্রাসা না, আরো মাদ্রাসা, যে কোনো মাদ্রাসায় দেন, মাদ্রাসার কোনো বিকল্প নাই। আর সবচেয়ে বড় কথা হলো, আপনার সন্তান যদি ওয়ালাদুন সালেহুন, যদি নেক সন্তান, সৎ সন্তান না হয়, আপনার জন্য গোড়ার ডিম সে দোয়া করবে, ও তো নামাজই পড়বে না। কি কর কথাগণ? আর আল্লাহ রাসূল বলছেন ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান তুমি বানায় যাও, সব আমল বন্ধ হয়ে যাবে, 3টা আমল জারি থাকবে। একটা হচ্ছে সাদাকাতু জারিয়া, আর একটা হচ্ছে ওয়ালাদুন সালিহু ইয়াদউ লাহু, আর একটা হচ্ছে ইলমু ইউনতাফাউ বিহিন নাস। একটা হলো নেক সন্তান, আর একটা হলো এলেম, মানে দ্বীন এলেম। এই কোরআনের কারখানায় দান করলেন, কোরআনের কারখানা গড়ে গেলেন মাদ্রাসা, এই মাদ্রাসা মসজিদে দান করলেন। বিশেষ করে এই মাদ্রাসা যত আলেম হবে, ও আর এক জায়গায় শিক্ষা দিবে, সব নাকি ওই যে আপনি 10টা টাকা দান করেছেন, আপনি 100, 200, 10,000, 5,000 দান করেছেন, এই সব আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন। আর একটা হলো আপনার সন্তান আলেম বানাইলে ওই সন্তান কাঁদবে। আমি অহংকার করতেছি না, গর্ব করতেছি না। আমি যখন আপনার বাপ মার জন্য দোয়া করতে যাই, তখন অটোমেটিক আমার চোখে পানি এসে যায়, আমার বাপ মার কথা মনে পড়ে যায়। সুতরাং আপনার বাপ মার দোয়া আমার কাছে চাইলে, আমি যখন দোয়া করতে যাই, আমার বাপ মা খালি ইয়াতে থাকে না, আমার বাপ মার জন্য দোয়া হয়ে যায়। আপনি ছেলে আলেম বানান, এই কোরআনের ধারক বাহক বানান, সব ছেলে বানান। আমি কথা দিয়ে দিচ্ছি, আল্লাহর কোরআন হাতে করে কাল কিয়ামতের ময়দানে আপনি যদি জাহান্নামী হন, আপনার এই সন্তান সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমাদের তালতলি মাদ্রাসায় ভর্তি চলছে, প্রতিদিন আসবেন, প্রতিদিন ভর্তি চলছে। আপনার